সরকারিভাবে অসংখ্য কর্মী নেওয়া হবে জর্ডানে, কেননা দৈনিক অসংখ্য কর্মী তাদের প্রয়োজন হয়, কেননা জর্ডান একটা উন্নত দেশ। বাংলাদেশ সরকারের এর ওয়েবসাইট বয়েসেলে এই সার্কুলারটি দেওয়া হয়েছে 1 জুলাই 2024 খ্রিস্টাব্দ। আজকে আজকে সকাল 9টার সময় এই সার্কুলারটি দেওয়া হয়। তো আমরা অনেকেই কিন্তু বিদেশে যেতে ইচ্ছুক, অনেকে উন্নত দেশে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে, অনেকের স্বপ্ন। আমরা অনেকে টিটিসিতে বর্তমানে কিন্তু কোর্স গ্রহণ করতেছি 3 দিনের পিডিও প্রি ডিপ্রেসার ওরিয়েন্টেশন। এই ক্লাসটি গ্রহণের মূল উদ্দেশ্য বিদেশে যাত্রা। অ্যান্ড আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ আহ, দালালদের খপ্পরে পড়ে বেসরকারি এম্বাসির মাধ্যমে যাচ্ছি। তো ঠিক আছে, আমরা যাচ্ছি, কিন্তু অনেকে আবার দালালদের খপ্পরে পড়ে কিন্তু সর্বস্ব হারিয়ে ফেলছি। ঠিক আছে, আমার কথা কিন্তু একদম গভর্নমেন্ট যেটা বলে আমি সেটাই বলতেছি। অনেকে কিন্তু সর্বস্ব আমরা হারিয়ে ফেলেছি, অনেকে সমস্যার ভিতরে পড়ছি, গিয়ে কাজ পাচ্ছি না। এজন্য আমরা কি করব, সরকারি এম্বাসি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বয়েসিল এর মাধ্যমে আমরা সরকারিভাবে দৈনিক কর্মী নেওয়া হয়, যেমন জর্ডান, দক্ষিণ কোরিয়া। এটা বিশেষ করে বয়েসিলের মাধ্যমে উন্নত উন্নত দেশে নেওয়া হয়, যেমন জর্ডান, দক্ষিণ কোরিয়া, তারপর তো রয়েছে আপনার আহ, জাপান, ইউএসএ থেকে বড় বড় কোম্পানির সার্কুলার বাংলাদেশ সরকার ডিল করে আপনাদেরকে লোক পাঠানো হয় মালয়েশিয়া সহ বড় বড় কান্ট্রিতে। ঠিক আছে, তো আপনারা যারা এখন যাচ্ছেন বর্তমানে তারা যান, এবং তাদের অনেকের হয়তো বা রিলেটিভস বা কাছের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যেতে ইচ্ছুক, তাদেরকে আপনি সাজেস্ট করবেন যে বহিঃশিলের মাধ্যমে সরকারিভাবে যাওয়ার জন্য। কেননা সরকারিভাবে যেতে সর্বমোট খরচ হবে আপনার 1 থেকে 2 লাখ টাকা, সর্বোচ্চ 3 লাখ টাকা। অ্যান্ড বেসরকারিভাবে যদি যান আপনি 5 থেকে 10 লাখ টাকা, এমন ভালো ভালো কান্ট্রিতে গেলে 18 লাখ টাকা পর্যন্ত, যেমন ইটালি যাওয়ার জন্য 18 থেকে 20 লাখ টাকা পর্যন্ত আপনার খরচ হয়ে যায়। ঠিক আছে, বেসরকারিভাবে। এরপর অনেকে গিয়ে কাজ পায় না, আবার দালালদের খপ্পরে পরে কিন্তু সর্বস্ব হারিয়ে ফেলে। এজন্য আমরা সব সময় চেষ্টা করি, আমাদের বয়েসেল সরকারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোগোয় যেটা, আমরা চাই সরকারিভাবে আপনারা যাত্রা গমন করুন। কেননা আপনারা একজন দেশ থেকে বাহির যান, তারা কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা। ঠিক আছে, আপনাদেরকে সরকার এমনও সময় আসতেছে খুব শীঘ্রই আপনাদেরকে ভাতা প্রদান করবে, যেমন বাংলাদেশে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে চাকরি গ্রহণ করলে তারা অবসরকালীন কিন্তু একটা ভাতা পায়, যেটাকে পেনশন বলা হয়। আর আপনারা কিন্তু দেশের জন্য যুদ্ধ করছেন, এই রেমিটেন্স যোদ্ধাদের কারণেই কিন্তু বাংলাদেশের আজ অনেক উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তো সেজন্য বাংলাদেশ সরকার চাইবে যে আপনারা খুব সুন্দরভাবে গিয়ে সেখানে দেশের জন্য কাজ করতে পারেন। সেজন্য বয়েসেলের মাধ্যমে আপনারা যেতে চাইবেন, কেননা বাংলাদেশ সরকার সবসময় আপনার পাশে আছে, যে কোনো সুযোগ সুবিধা বাংলাদেশ সরকার দেখবে। যেমন বয়েসেলের মাধ্যমে আপনি যদি বিদেশ গমন করেন, আমার কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বয়েসেলের মাধ্যমে বিদেশ গমন করলে আপনি যদি কোনো সমস্যায় পড়েন, আল্লাহ না করুক, আপনি যদি সেখানে কোনো সমস্যায় পড়েন, যেমন মারা যান বা অ্যাক্সিডেন্ট করেন বা বড় কোনো রোগ বা অসুখ দেখা দেয়, সকল ব্যয় কিন্তু বাংলাদেশ সরকার, বয়েসেল সরকার কিন্তু বহন করবেন। ঠিক আছে, যেমন লাশ আনা নেওয়ার কাজ, তারপর বাংলাদেশে তার ছেলে সন্তানরা ভবিষ্যতে কি খাবেন, কি পড়বেন, এই বিষয়ে তাদের কিন্তু একটা ভাতা দেওয়া হবে। আর বেসরকারি ভাবে গেলে কোম্পানি হয়তো বা আপনার লাশ দেশে পাঠাতে পারে বা সামথিং কিছু করতে পারে, এর চেয়ে বেশি কিছু করবে না। ঠিক আছে, এটা হচ্ছে বেসরকারি এবং সরকারি কাজের ভিতরে তফাৎ। তো আমরা আসলে বুঝতে পারছি ব্যাপারটা, তাই আমরা চাইবো আমাদের রিলেটিভ যারা আছে তাদেরকে সাজেস্ট করবো সরকারিভাবে বাইরের দেশে যাওয়ার জন্য। তো এখন আমরা এই বিষয়ে আলোচনা করব যে আহ, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট আজকে যে সার্কুলারটা দিছে, সেখানে কতজন লোক নেওয়া হবে, কিভাবে আবেদন করবেন, এবং সকল বিষয়, মাসিক মূল বেতন কত, পদের সংখ্যা কত, পদের নাম কি, সকল বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, 1 জুলাই 2024 আজকে এই সার্কুলারটি দেওয়া হয়েছে। গতকালকে কিন্তু একটা সার্কুলার দিয়েছিল, আপডেট দেওয়া হয়েছে আমাদের। অ্যান্ড আজকে একটা সার্কুলার দেওয়া হয়েছে, এখানে লেখা আছে বয়েসেলের মাধ্যমে জর্ডানস্থ ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। পদের নাম মেশিন অপারেটর। পদের সংখ্যা 300 জন, 100, 200, 300 জন লোক নেওয়া হবে। তো
বুঝতেই তো পারছেন অসংখ্য লোক, কেননা দৈনিক যদি আপনি এই সার্কুলার কিন্তু দৈনিক দেওয়া হয়, তো দৈনিক লোক নেওয়া হয়, আপনি হিসেব করেন দৈনিক যদি 300 করে লোক নেওয়া হয় তাহলে কিন্তু অনেক লোক নেওয়া হয়। হয়তো আমি ভাবছি যে কি 300 জন লোক নেবে, এখানে আমি যেতে পারবো কি পারবো না। আপনি দৈনিক আবেদন করেন, কেননা সরকারিভাবে আবেদন করতে সর্বোচ্চ 100 টাকা খরচ হবে, এমনকি কিছু কিছু আবেদন ফ্রি। ঠিক আছে, তো আবেদন আপনি মোবাইল থেকেই করতে পারবেন, কম্পিউটারে যেতে হবে না। কিভাবে মোবাইল থেকে করবেন সে বিষয়টা আমি এখন দেখিয়ে দেবো। মাত্র 100 টাকা যদি আপনি আবেদন করেন, আপনি যদি ভাগ্যে না আল্লাহর রহমতে টিকে যান, তাহলে কিন্তু আপনার জন্য বড় এক রাস্তা খুলে গেল। যেমন আপনি সর্বোচ্চ 1 থেকে 2 লাখ টাকা খরচ করে আপনি কিন্তু জর্ডান বা জাপান যেতে পারবেন। ঠিক আছে, সরকারিভাবে। তো পদের সংখ্যা 300 জন দেখলাম। মাসিক মূল বেতন 125 জর্ডানি দিনার, থাকা খাওয়া কোম্পানির সরকারের। আবেদনের মাধ্যমে মহিলা কর্মীর ক্ষেত্রে অনলাইন আবেদন লিংক এখানে দেওয়া আছে। এই যে এখানে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে, আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকার জন্য আপনাকে টিটিসিতে 3 মাস বা 6 মাস মেয়াদী ট্রেনিং নিবেন। সেখানে আপনি দক্ষ হলে, সার্টিফিকেট থাকলে সেটাকেই কিন্তু একটা অভিজ্ঞতা সনদ পাবেন, যার মাধ্যমে আপনি সরকারিভাবে যেতে সক্ষম হবেন। এবং টিটিসিতে যে কোনো ট্রেনিং নিলে আপনি দৈনিক যাতায়াত ভাড়া পাবেন এবং একটা ভাতা পাবেন। ঠিক আছে, চাকরির মতো একটা শিখাবে, আপনাকে ভাতা দেবেন, সনদপত্র দেবেন। 3টে জিনিস আপনি টিটিসিতে গেলে ফ্রি পাবেন। ঠিক আছে, বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 18 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। আপনি জর্ডান থেকে, বিদেশ থেকে বাংলাদেশে বেসরকারিভাবে আসছেন, এখন আপনি চাইলে সরকারিভাবে যেতে পারবেন। ঠিক আছে, এবং অন্যান্য বিদেশ থেকে যেমন ইতালি, দক্ষিণ কোরিয়া, তারপর সৌদি আরব, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে যদি ফেরত আসেন দেশে, আপনারাও আবেদন করতে পারবেন। বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত সনদধারীদের 70% অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, যদি আপনার এখানে ট্রেনিং নিয়ে থাকেন, সার্টিফিকেট থাকে, সাথে ভাতাও পাবেন। চাকরির শর্তাবলী: চাকরি চুক্তি 3 বছর, নবায়নযোগ্য, দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন, ওভারটাইম স্বেচ্ছাধীন, একদিনে 24 ঘন্টা। আপনি চাইলে 24 ঘন্টায় 8 ঘন্টা তো ডিউটি করবেনই সরকারিভাবে, অ্যান্ড চাইলে আপনি আরো 14 ঘন্টা কাজ করে ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা প্রদান করা হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া, 3 বছরের চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন, মানে সরকারি বলতে কোম্পানি বহন করবে। ঠিক আছে, আবার আপনি চাইলে ওখান থেকে নবায়নযোগ্য, মানে বলা হয়েছে 3 বছর থাকার পর এটা তো সরকারিভাবে অল্প খরচে যাবেন, তারপর ওখানে আপনি আবার চাকরির মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। যদি দেখা যায় আপনি দক্ষ, পারদর্শী, আপনাকে কোম্পানি আবার বাড়িয়ে নবায়নযোগ্য করে 10 থেকে 15 বছর থাকার সুযোগ করে দিবেন। ঠিক আছে, অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। প্রত্যেক কর্মীকে ন্যূনতম 2টি মেশিনের কাজে পারদর্শী হতে হবে। যেমন টিটিসিতে 2টি উন্নত মানের মেশিন দিয়ে ট্রেনিং করানো হয়, সেখানে আপনি ট্রেনিং নিয়ে নেবেন এবং আপনি সেখান থেকেই এই টিটিসির মাধ্যমেই বহিঃস্থলে আবেদন করে যেতে পারবেন। ঠিক আছে, একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে। বহিঃস্থলের সার্ভিস চার্জ: নির্বাচিত কর্মীদের বহিঃস্থলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, বহিঃস্থলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি, জীবন বীমা, ওয়াইজ আনার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ কোম্পানি বহন করবে। সকল খরচ কিন্তু কোম্পানি বহন করবে, এখানে লেখা আছে, এই যে স্পষ্ট করে, আপনার কোনো চিন্তার কারণ নেই। তবে মেডিকেল ফি, পিডিও ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করবে। এই মেডিকেল ফি, পিডিও এবং ফিঙ্গারপ্রিন্ট ফি সর্বোচ্চ মিলে 1500 টাকা খরচ হবে আপনার, মাত্র 1500 টাকা। জর্ডানে গমন করার পর প্রার্থীদের মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক ফেরত প্রদান করা হবে। আপনার 1500-2000 যে টাকায় খরচ হোক, সেটা একটা এভিডেন্স আপনি রেখে দেবেন, সেটা দেখালে আপনাকে এই টাকাটা আবার রিটার্ন দেবে কোম্পানি। সাক্ষাৎকার সময় যা জানতে হবে: 4 কপি পাসপোর্ট সাইজ রঙিন ব্যাকগ্রাউন্ড সাদা, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত 1 কপি সেট রঙিন ও 4 সেট সাদা কালো ফটোকপি, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে। আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্র আগামী 5 জুলাই শুক্রবার 8 ঘটিকায় সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। এখানে যোগাযোগের জন্য আপনি প্রবাস বন্ধু কল সেন্টার 16135 এ যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, তো বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সনদধারীদের কিন্তু অগ্রাধিকার হয়, বারবার বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আপনি অবশ্যই টিটিসিতে ট্রেনিং করে নেবেন
এখন আসে আরেকটা সার্কুলার দেওয়া আছে, এখানে এখানে লোক নেওয়া হবে আপনার, এখানেও 300 জন। এটা হচ্ছে সরি, এটা 100 জন লোক নেওয়া হবে, 100 জন, পদের সংখ্যা 100 জন, মেশিন অপারেটর। এটা হলো বহিঃশিল্পের মাধ্যমে জর্ডানস্থ জিয়া অ্যাপারাল ইন্ডাস্ট্রি লিমিটেডের অধীনে নিম্নবর্ণিত পদে কর্মী নিয়োগ করা হবে। পদের সংখ্যা 100 জন, মোট 400 জন, আজকে 400 জন লোক নিতেছে। মাসিক মূল বেতন 125 জর্ডানি দিনার। মহিলা কর্মীর ক্ষেত্রে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে। আবেদন প্রক্রিয়া এখন আমি একটু পরে দেখিয়ে দিতেছি, ঠিক আছে? বয়স হতে হবে 20 থেকে 35 বছর। বিএমইটি পরিচিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে, সাথে আপনাকে খাতাও দেওয়া হবে। চাকরির শর্তাবলী একটু আগে আমি আলোচনা করেছি, যেমন দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন ওভারটাইম, স্বেচ্ছাদিন, আপনি চাইলে যতক্ষণ ইচ্ছা করতে পারবেন। নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা গ্রহণ করা হবে। জর্ডানে 1 ঘন্টা কাজ করলে আপনাকে 1 ঘন্টার পারিশ্রমিক সাথে সাথে দিতে হবে, ঠিক আছে? এরকম একটা সিস্টেম। তো বহিঃশিল্পের সার্ভিস চার্জ একটু আগে আলোচনা করেছি আমি। তারপর সাক্ষাৎকার সময় যা জানতে হবে একটু আগে আলোচনা করা ছিল, যেমন 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তারপর মূল পাসপোর্ট, তারপর জব, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, অভিজ্ঞতার সনদ যদি থাকে, টিটিসি থেকে ট্রেনিং নেবেন ওইটার। তাহলে কিন্তু এইটা আপনি সবসময় চেষ্টা করবেন, বেকার হন বা শিক্ষার্থী বা স্টুডেন্ট হন, যে কেউ টিটিসিতে কিন্তু বিভিন্ন কোর্স আছে, এটা করলে আপনি ড্রাইভিং আছে, কম্পিউটার আছে। আর যারা আপনারা এখন দেখতেছেন তারা অবশ্যই আপনাদের নিকটস্থ ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বোনদের টিটিসিতে পাঠিয়ে দিবেন। সেখানে ড্রাইভিং, কম্পিউটার, ফ্রিল্যান্সিং সহ সকল গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড, মেশন, ইলেকট্রিক্যাল সকল হাতের কাজ শেখানো হয় বিদেশ যাওয়ার জন্য এবং দেশে কর্মক্ষম হওয়ার জন্য। এবং পাশাপাশি শিক্ষার পাশাপাশি ভাতাও প্রদান করা হয়, ঠিক আছে? এই সকল প্রশ্ন নিয়ে আপনি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুর ঢাকা উপস্থিত থাকতে হবে। এবং কোনো কিছু জানার জন্য অবশ্যই 16135 এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের টিম সর্বদা আপনাদের পাশে আছে। বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা সবাই সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন। আর এখন যারা যাচ্ছেন তাদের যাত্রা শুভ হোক এবং আপনাদের পাশে দেশে বিদেশে সবসময় আছে বেসিক আইটি স্কুল। কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বেসিক আইটি স্কুল। অ্যান্ড তো আরেকটা বিষয় হলো আবেদন প্রক্রিয়াটা। এখন একটা আবেদন প্রক্রিয়া বিস্তারিত আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এজন্য চলে যাবো আপনার হাতে থাকা মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। দেন এখানে থেকে আমরা সার্চ করব এই যে বয়েসেল, এই যে এখানে এসে BOESL লিখে সার্চ করলে এটা আর চলে আসবে। দেন এখান থেকে আমরা এই সকলে ক্লিক করব বইসে হোম থেকে। দেন এখান থেকে আমরা এই যে সার্কুলারটা আছে এখান থেকে আমরা এটাকে একটু দেখে নিই কিভাবে আবেদন করবো আমরা এখন। তো এরকম চলে আসবে, এরকম চলে আসার পর এই যে এই লেখাটা আপনি কপি করে সার্চ দেন, brms.boisel.co.kr। এই যে এখন একটু এটা একটু অনেক সময় সার্ভারের সমস্যা দেখা দেয়, বুঝতে পারছেন? এজন্য কিন্তু এরকম হয়ে থাকে। তবে আমরা চেষ্টা করব, এটা আবেদন আছে, তারপর আবেদন করব অবশ্যই। আর না না পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর চেষ্টা করবেন, বারবার চেষ্টা করলে অবশ্যই চলে আসবে, কারণ সার্ভারে এখন সার্কুলারটা দেওয়া হয়েছে তো আপনার সকালে, এন্ড এখন অনেকে আবেদন করতেছে, এজন্য চাপ পড়তেছে। বিশেষ করে রাতের সময় আপনার আবেদন করাটা একটু সহজ হয়।